আজকে আমার কোনো ইনকাম হয়নি। অটো রিক্সা ই রিক্সা যে এগুলো চলছে না, এগুলো বন্ধ করতে হবে। তো আজকে শনিবার, আমি কাজে বেরিয়ে গেছি। এখন বাজে 12টা 18 আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি এখনও কাজে বেরিয়েছি, বাট আমি এখনো কাজ স্টার্ট করিনি, কারণ আমি ফার্স্টে খাবো, লাঞ্চ করব, কারণ একেবারে কাজে বেরিয়ে গেলে আজকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, একবার যদি কাজ শুরু করি তাহলে আর খাওয়ার টাইম হবে না বা খেতে ইচ্ছা করবে না, কারণ বৃষ্টির সময় অর্ডার ভালো হয়। তো দেখা যাক আজকের কি হয়। আজকে শনিবার আছে এমনিতেও, আর আজকেরও আমাকে 600 টাকা বোনাস দিয়েছে, দেখি কমপ্লিট হয় কি না। তো A few moments later. তো আমি লাঞ্চ করে 1 ঘন্টা হয়ে গেল, এখনও অবধি ভাড়া পাইনি। রাস্তাতেই গরমের মধ্যে গাড়ি ভেতরে বসে আছি, সেটা তো একটা আলাদা কষ্ট। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ভদ্রমহিলা আর এনার হাজবেন্ড, এই দেখুন, আমি যদি ফোকাস নিই, এই দেখুন আমার পেছনে। সো এনারা দুজনে, ফোকাসটা নিয়ে নিই, এনারা দুজনে মোটামুটি 40 মিনিট হয়ে গেল এরা গাড়ি বুক করছে। আমার কাছে অর্ডারটা এসছিল উবেরে, ওনারা যাবে 3 কিলোমিটার, তো দেখাচ্ছিল 120 টাকা থেকে 122 টাকা। তো আমি ওনাদেরকে বললাম যে আমার 170 টাকা লাগবে, ঠিক আছে। তো উনি বলল যে না ভাই, 170 টাকা বেশি হয়ে যাচ্ছে, আমরা গাড়ি বুক করছি। তো গাড়ি বুক ওরা করেই যাচ্ছে, তখন থেকে গাড়ি বুক করে যাচ্ছে, কিন্তু গাড়ি আর আসছে না। ওনারা দুজনে, আমি দেখিয়ে দিই, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাইকওয়ালাটার পেছনে যে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড ওয়াইফ, ওরা দুজনে সেই দাঁড়িয়েই আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি আর এলো না, গাড়ি আসছে না। ওনারাও দাঁড়িয়ে আছে, যাবে হসপিটাল। তাহলে বুঝতে পারছেন, 122 টাকা থেকে আমি 50 টাকা বেশি চেয়েছি উইথ এসি, তারপরেও যাবে না। তো এখন দাঁড়িয়ে থাক, আমিও বসে থাকি। তো এই হচ্ছে এখন মার্কেটের অবস্থা, কিছু বলার নেই। এই যে, তো যাই হোক, চলো। 12 seconds later. সো এখন 10টা 40 বাজে, আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি। তো আমি ফার্স্টে বলে দিই যে আজকের আমার কোনো ইনকাম হয়নি। আগের দিন তাও একটু ঠিকঠাক হয়েছিল, আজকের সত্যি কিছু হয়নি। আবার আমি যখন খাবার নিতে গেলাম তখন দু একটা ছেলে বলল যে ওদের আজকে মোটামুটি 2000, কারো 2200 হয়েছে। এবার দেখো, কালকেরে আমার ভালো কাজ হয়েছে, কিন্তু আজকে আমার লস গেছে, কারণ পার ডে সবার যে এক ইনকাম হবে বা কিছু, সেটা নয়। আজকে আমার সত্যি একদম বাজারটা খারাপ গেছে। তো খারাপ গেলে আমি খারাপই বলবো, ভালো বলবো না। তো হচ্ছে যে এই যে উবেরে কাজ করেছি, তোমার 4টে টিপ মেরেছি, এখানে ধরো 587 টাকা, 600 টাকা। আর ইন ড্রাইভে একটা 240 কাজ করেছি, আর র্যাপিডোতে একটা 170 কাজ করেছি। তো টোটাল তোমরা সব মিলিয়ে ক্যালকুলেট করতে পারো ক টাকার কাজ করেছি। এতে আমার মোটামুটি 300 টাকার মতো তেল গেছে, ঠিক আছে। এতে মোটামুটি 300 টাকার তেল গেছে, আর এই কাজ হয়েছে। আর একটা জিনিস আমি বলতে চাই, যে যারা 27 তারিখে যারা অফলাইন দেখেছো, আমি তাদেরকে বলতে চাই যে সাপোর্ট আমরা সবাই করছি, পরেও করব, কিন্তু সব থেকে বড় কথা এই যে এখন অনলাইনে বাইক তো চলছে, সেটা বাদ দাও, তারপরে হচ্ছে টোটো, অটো, রিক্সা, ই রিক্সা যে এগুলো চলছে না, এগুলো বন্ধ করতে হবে। তো এই নিয়েও তোমরা ভাবো, এই নিয়েও তোমরা কথা বলো। শুধু রেট বাড়ানো হচ্ছে না সেটা কথা না, রেট যদি বাড়িয়েও দেয় কোম্পানি, বাড়াবে না তো জানি, হ্যাঁ, রেট বাড়াবে না কোম্পানি সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে রেট যদি বাড়িয়েও দেয় তাতে করে কী লাভ, কারণ তাতে করে বাইক রয়েছে, হ্যাঁ, আর দমদমের সাইডে, লেক টাউনের সাইডে, ওদিকে মধ্যমগ্রাম, বারাসাত, আর তারপরে আমাদের এই সাউথের দিকে গড়িয়া, সোনারপুর, রাজপুর, নরেন্দ্রপুর, এদিকে টোটো, অটো তে, রিক্সাতে, সব জায়গাতে
ওলা, উবের, র্যাপিডো এইসব চলে, এগুলোকে বন্ধ করতে হবে। আরে তার জন্যে ভাই কেউ কথা বলো, কারণ শুধু রেট বাড়াও করলে হবে না, কারণ মানুষকে বুঝতে হবে যদি বাই চান্স রেট কোম্পানি বাড়িয়েও দেয়, ইন কেস যদি রেট বাড়িয়ে দেয়, তাতে করে কী লাভ? তাতে করে কোনো লাভ নেই, কারণ মানুষ গাড়ি বুক করবে না, মানুষ ওই টোটো অটো করে বাইপাসে আসবে, তারপরে ওখান থেকে মেট্রো ধরে নেবে। ভাই বাইপাস থেকে মেট্রো চালু হলে কোনো ভাড়া পাবে না, সেম আমিও পাবো না, কিন্তু মেট্রো যে লাইনে কানেক্ট করছে সেই লাইনে আমি খুব একটা ভাড়া নিয়ে আমি যাই না, তো তাতে করে আমার কিছু যায় আসে না। কিন্তু আজকে যারা বলছে ভাড়া বাড়ানো, তার ভাড়া বাড়ে না, ঠিক আছে ভাড়া বাড়ছে না জানি, আজকে যে আমি 1000 টাকা কাজ করেছি, তাতে করে 1000 টাকায় কী হয় 4 চাকা নিয়ে বেরিয়ে, তো তাতে করে লস তো আমিও খাচ্ছি। কিন্তু প্রবলেম এটা নয়, প্রবলেম হচ্ছে আমরা ট্যাক্স দিচ্ছি, এত টাকা ট্যাক্স দিচ্ছি, যে ইন্স্যুরেন্স পে করছি, রোড পারমিট দিচ্ছি, তো তাতে করে তোমরা এইটা নিয়ে ভাবো যে এই যে রিক্সা, ই রিক্সা, টোটো, অটো, এরা তো আমাদের কাজটা করছে। আরে এরা বাড়ি থেকে মানুষকে বার করে রোডে কানেক্ট করছে, রোড থেকে এবারে মানুষ বাসে করে, ট্রামে করে, মেট্রো করে, হ্যাঁ এরা এখন তাদের জায়গায় চলে যাচ্ছে। গাড়ি কিন্তু একমাত্র হসপিটাল কেস, এমার্জেন্সি কেস ছাড়া গাড়ি খুব একটা এখন আমি দেখছি কেউ ইউজ করছে না, তো যার ফলে ভাড়া কমে গেছে, রেট কমে গেছে। এবার রেট যদি ইনকেস বেড়েও গেল, তাতে করে কিন্তু কোনো লাভ নেই। তো আমি বলবো যে 27শে জুলাই তোমরা যে অফলাইন ডেট মানে যে স্ট্রাইক যে ডেকেছো, সেটাতে আমি অ্যাপ্রিসিয়েট করছি, বাট তার জন্য আমি একটা কথা বলতে চাই, তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, আর তাতে করে বলো যে এই যে টোটো, অটো, রিক্সা, ই রিক্সা, এগুলোকে ভাই বন্ধ করতে, নাহলে কিন্তু হবে না, কারণ মানুষজন এখন সুবিধা হয়ে গেছে। আমি শর্ট ভাড়া মেরে আমি মাস গেলে 40-35 হাজার টাকাও আমি এক টাইমে কাজ করেছি একটা মাসে, কিন্তু এখন সেই শর্ট ভাড়াও নেই। তো তোমাদেরকে শুধু স্ট্রাইক করলে হবে না, এগুলোর জন্যও কথা বলতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, একটুখানি জ্ঞান দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক কিনা কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলোকে লাইক করো। তো চলো কালকে কী দেখা যাচ্ছে।